৩০ বছর পর আবারও ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে খেলা নিশ্চিত হয়েছে পিডব্লিউডির। শুধু নিজেদের ক্লাব নয়, জাতীয় দলের জন্য ফুটবলার প্রডিউস করতে চায় ৯০ দশকের দাপুটে দল পিডব্লিউডি। বিপিএলে চোখ থাকবে টেবিলের উপরের দিকে, ডিবিসিকে জানিয়েছেন ক্লাবটির কোষাধ্যক্ষ। গেল সোমবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের লিটল ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে ম্যাচ, যেখানে পিডব্লিউডি ২-০ জিতে নিজেদের বিপিএলে খেলা নিশ্চিত করে ফেলেছে ৩ ম্যাচ হাতে রেখেই। জয়ের পর পিডব্লিউডির পয়েন্ট ১৫ ম্যাচে ৩৭, সমান ম্যাচে আরামবাগের ৩৩ ও সিটি ক্লাবের ২৭ পয়েন্ট। লিগে ম্যাচ বাকি রয়েছে এখনো ৩টি করে। শেষ ৩ ম্যাচে হারলে পিডব্লিউডির বিপিএলে খেলা নিশ্চিত। এটা একটা সুষ্ঠু পরিকল্পনার জন্যই এগিয়েছে। আমরা প্রথম থেকেই চিন্তা করেছি যে আমরা কোথায় যেতে চাই। অবশ্যই খেলোয়াড়দেরও প্রাপ্য এবং কোচদেরও প্রাপ্য। এটা শুধু যে একেবারে একটা প্ল্যানিংয়ে হয়ে গেছে তা না, এটা অবশ্যই তাদের এফোর্টটা ছিল। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। একসময় ঘরোয়া ফুটবলে পুরনো এই ক্লাবটি দাপুটেই ছিল বেশ। ১৯৯৬ সালে পিডব্লিউডি প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে যায়। তারপর দীর্ঘদিন খেলা হয়নি শীর্ষ লিগে। ৩০ বছর পর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে এখনই পরিকল্পনা করছে পিডব্লিউডি। এটা আমাদের একটা স্বপ্নের বিষয় ছিল। অনেক দিন আমরা অনেক পিছিয়ে ছিলাম। রুট পর্যায়ে থেকে আমরা প্লেয়ার এনে আমরা প্রপার প্র্যাকটিস বা নার্সিং করে আমরা ওই পর্যায়ে আমরা নিয়ে যাব। বর্তমান সময়ে যখন সরকারি প্রতিষ্ঠানগুলো ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখন পিডব্লিউডির চেষ্টা ছিল অবিরাম। তবে প্রিমিয়ার লিগের বিগ বাজেটের দলগুলোর সাথে পাল্লা দিতে কোমর বেঁধে নামতে চায় ক্লাবটি। পর্যাপ্ত অর্থ পাবো, আমরা ওই ধরনের স্পন্সর আমরা জোগাড় করতে পারবো। অবশ্যই আমরা সবসময় চ্যাম্পিয়নের জন্য খেলবো, কিন্তু প্রথম দিকে হয়তো আমাদের দলটা গোছাইতে হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি ফুটবলের সঙ্গে রয়েছে দেশের এই সরকারি সংস্থা গণপূর্ত অধিদপ্তর বা পিডব্লিউডি। ঘরোয়া ফুটবলের যে জৌলুসটা, মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।